জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং জালালপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ডাক্তার কাওসার আহমেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র সহসাধারণ সম্পাদক মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি আব্দুল মুকিত, মোহাম্মদ মাসুদুল হক, উপদেষ্টা শামসুল ইসলাম, সালেহ আহমদ, মাসুদুর রহমান চৌধুরী, দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন, মইনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ভূমিকা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন ডাক্তার কাওসার আহমদের অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতে জালালপুরের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বক্তাগণ স্থানীয়দের সহযোগিতায় এবং প্রবাসীদের আর্থিক অনুদানের ভিত্তিতে জালালপুরে একটি আধুনিক হাসপাতাল তৈরি করার অনুরোধ জানান। আজকে আসলে এখানে বিশিষ্ট মনোবিদ্যা চিকিৎসক, যিনি আমাদের দক্ষিণ সুরমা তথা জালালপুরবাসীর গৌরব, ডাক্তার কাওসার আহমদ, তিনি অত্যন্ত জনদরদী একজন চিকিৎসক। তিনি অনেক চিকিৎসা সেবা দিয়েছেন গরিব মেহনতি মানুষকে এই দক্ষিণ সুরমা সহ সিলেট অঞ্চলে। ওনার বিশাল একটা অবদান রয়েছে। সেই 1979 সনে উনি যখন এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন, তখন থেকে উনি একজন ভালো স্টুডেন্ট ছিলেন এবং জালালপুর এলাকার ইতিহাসে একই বেচে 3 জন একসাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার ইতিহাস ওনারাই সৃষ্টি করেছেন। এবং পরবর্তীতে উনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল থেকে একজন চিকিৎসক হিসাবে চলে আসেন। চিকিৎসা বিজ্ঞানে উনি ডিগ্রি নিয়ে একজন স্বনামধন্য চিকিৎসক হিসাবে উনি সরকারি চাকরিতে যোগদান করেন এবং তিনি সিলেট ওসমানী হসপিটাল যেটা, সেখানে তিনি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সহকারী অধ্যাপক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে তিনি সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আজকে উনি লন্ডনে এসেছেন, যেহেতু উনি জালালপুরের কৃতি সন্তান। জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওনাকে আজকে এখানে একটা মত বিনিময় সভার আয়োজন করেছে। জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এখানে এসে তিনি বক্তব্য রেখেছেন এবং বিশেষ করে এলাকাবাসী এখানে ওনার কাছে দাবি তুলেছে যেন জালালপুর এলাকায় যেন একটা হসপিটাল নির্মাণ করা হয়। কারণ জালালপুর একটা জনবসতিপূর্ণ এলাকা, এখানে স্কুল কলেজ মাদ্রাসা আছে কিন্তু একটা হসপিটাল নাই। এখানে একটা হসপিটাল প্রতিষ্ঠা হলে জালালপুরবাসী উপকৃত হবে, জালালপুরবাসী তথা দক্ষিণ সুরমাবাসী উপকৃত হবে বলে সবাই মত দিয়েছেন। এবং এখানে যারা প্রবাসী আছেন তারা সবাই বলেছেন যে আমরা হসপিটাল প্রতিষ্ঠার উদ্যোগ নিলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। বিশেষ করে জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এখানে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আজকেই আমরা মনে করি এখান থেকেই একটা আলাপ আলোচনার মাধ্যমে যাতে উনি বাংলাদেশে গিয়ে, সিলেটে গিয়ে, উনি জালালপুরে গিয়ে হসপিটাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা সেই উদ্যোগের সাথে একমত পোষণ করছি। এ সময় ডাক্তার কাওসার আহমদ তার বক্তব্যে বলেন, প্রবাসীদের সহযোগিতায় জালালপুর অঞ্চলের মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য সেবায় উন্নয়নে কাজ করে যেতে চান তিনি। আমি আসলে আনন্দিত, আসলে অভিভূত যে আমি আইসলাম আসলে বেড়াইবার লাগে। আজ এখানে অত বড় সংবর্ধনা ভাই ওয়েলফেয়ার পক্ষ থাকি আমি আসলে কল্পনা করতে পারছি না আগে। আমি পহলে ধন্যবাদ জানাই জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে যে তারা যে আমার এত একটা সংবর্ধনা আয়োজন করছে। আর এইটা আমাদের আলোচনার মাধ্যমে যেটা আইছে, আমরা জালালপুর তো অনেকদিন তাকে কাজ করি, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে। আসলে জালালপুর এটা প্রয়োজন, একটা বড় একটা হাসপাতাল হওয়ার খুব একটা দরকার। ছোট হোক আর বড়, আস্তে আস্তে বড় হইব। আমি এর পক্ষে সম্পূর্ণ একমত, একটা হাসপাতাল শুরু করা দরকার। আমি প্রস্তাব দিলাম যেটা যে ছোট করে শুরু করবা, আস্তে আস্তে এটা হয়তো এক সময় অনেক বড় হইবা। একটা হঠাৎ করে বড় করে শুরু করা যায় না। তবে আমি এর পক্ষে আছি, আমি আশাবাদী যে এটার মাধ্যমে জালালপুরবাসীর স্বাস্থ্য সেবার আসলে অনেকটা উন্নয়ন হইল। যে আপনারা যারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা আছেন, বিদেশ থেকে যদি আমরা সাহায্য আপনারা সহযোগিতা বেশি পাই, তাহলে আমরা তাড়াতাড়ি এটারে হয়তো আরো একটু উন্নত দিকে নিয়ে যাইতে পারবো। আমরা দেশও আছি, আমরা ইনকামে আর দেশবাসীর ইনকামে আর বিদেশের ইনকামে পার্থক্য আছে। তো আপনারা অবদান যদি সামান্য থাকে, আমরা লাগে অনেক বেশি হইতে। তো সেই হিসাবে যে আপনারা অবদানটা একটু বাড়াইয়া রাখুন, তাইলে আশা করি হাসপাতাল একটা আমরা জালালপুর করিলিম ইনশাআল্লাহ, আশাবাদী। ধন্যবাদ। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহসভাপতি ফজলুর রহমান, আব্দুস সাজ্জাদ আওলাদ, শাহজাহান শিকদার, নাসির উদ্দিন, ফখরুল ইসলাম, সজল মিয়া শেবুল, হাসান আল ইসলাম রাজন, সাদিক মিয়া,
সৈয়দ জামিল আহমদ, কয়েস আহমদ, কামরুল ইসলাম, শাহ মোহাম্মদ রহমত, অলিউর রহমান রাশেদ, আব্দুল কাইয়ুম সহ আরও অনেকেই।